সিলেট এলাকাতে অনেক বেশি বন্যা হয়। একবার এরকম বন্যা হয়েছে, বন্যার ভিতরে মাদ্রাসায় ডাকাতের দল নৌকা নিয়ে মাদ্রাসায় হাজির হয়েছে। হুজুরের কাছে আইসা বলতেছে, হযরত আমাদের এলাকার 2 গ্রামের ভিতরে প্রচন্ড ঝগড়া, যে কোনো সময় কোনাকুনি হয়ে যেতে পারে, আপনি যদি না যান তাহলে মানুষ কতজন খুন হবে এর হিসাব নাই। সবাই এক বাক্যে মেনে নিয়েছে, আপনি যেই সমাধান দিবেন এই সমাধান সবাই মেনে নিবে। ভাটি এলাকার মানুষগুলা হুজুরকে এইভাবেই মানত, এইভাবেই শ্রদ্ধা করত। হুজুর যেই জায়গায় যে হাজির, প্রচন্ড মারামারির ভিতরে মার থেমে যেত। চতুর্দিকে উপরের দিকে এরকম ভাবে ফায়ারিং হচ্ছে, কিন্তু আল্লাহর ওলি মাঝখানে যে যদি দাঁড়াইতেন, সাথে সাথে দুনো পক্ষের রাগ গুসা পানি হয়ে যাইত। আল্লাহু আকবার। এত বড় হুজুর, এত বড় আল্লাহর ওলি ছিলেন। হুজুরে বলতেছেন, ঠিক আছে বাবা, তাহলে আর দেরি নাই, আর দেরি নাই, তাড়াতাড়ি চলো, দেরি নাই, তাড়াতাড়ি চলো, আমাকে নিয়ে চলো। এই বইলা আল্লাহর ওলি তিনি উঠলেন নৌকায়, নৌকায় উঠে গেলেন। জানাজানি নাই, কাউকে বলাও নাই, উঠে গেলেন। কারণ আল্লাহর ওলিরা তারা সর্বদা মনে করতেন মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে কিছু, যে আগে যায় বলতো তার কথাই বিশ্বাস করতেন। পরে যদি একজনে যায় বলতো, হুজুর ও তো আপনার কাছে মিথ্যা কথা বলছে, তখনই ধমক দিতেন, মুসলমান আবার মিথ্যা বলে নাকি? সুবহানাল্লাহ, জোরে কর না। যে মুসলমান আবার মিথ্যা বলে নাকি? আগের জনে আপনারে মিথ্যা বলছে এই কথাটা বুঝানোই যেত না। কি বুঝলেন? আমরাও মুসলমান, তারাও তো মুসলমান, ঠিক না? উনি নৌকা উঠছেন, নৌকা উঠতে ডাকাতরা লয়ে যাইতেছে হাওর এলাকায়, সিলেটের হাওর এলাকায়। অসুবিধা দিতেছে আপনাদের ভাই? অসুবিধা দিতেছে? এই যে কুয়াশার পানি পড়তেছে, কিন্তু কষ্ট হইতেছে আপনাদের। এখন হাওরের মাঝামাঝি গেছে, একদম হাওরের মাঝামাঝি। হুজুর বলতেছে, কি রে বাবা, ওই গ্রাম তো এত দূর হওয়ার কথা না, তোমরা আমারে কোথায় নিয়ে যাচ্ছ? না হুজুর, এই যে চলে আসছি, আর অল্প সময়। মূলত ওদের টার্গেট হলো একদম হাওরের মাঝামাঝি নিয়ে হুজুরকে একদম জবাই করবে, জবাই করে হাওরে ফেলাই দেবে। হাওরের মাঝামাঝি নেওয়ার পরে ডাকাতরা তাদের চেহারা পাল্টায় ফেললো। কাছে আইসা কয়, মৌলবী প্রস্তুত হয়ে যাও, আমাদের দীর্ঘদিনের চেষ্টা, তোমারে খুন করব। তোমার কারণে আমরা গান বাজনা যাত্রা প্যান্ডেল কিছুই করতে পারি না। খালি যাবায় যাও, এবার যাই তুমি মাদ্রাসা যেখানে যাও সেখানে গান বন্ধ করে ফেলো, ঠিক আছে? আজকে তোমার জীবনের শেষ দিন, তুমি প্রস্তুত নাও। আল্লাহর ওলি বলেন, আমাকে একটু সুযোগ দিবানি 2 রাকাত নামাজ পড়ার? হয় কোনো অসুবিধা নাই, শেষ জীবনের শেষ নামাজ পড়তে চাও, নামাজ পড়ে নাও। আল্লাহর ওলি 2 রাকাত নামাজে দাঁড়াইলেন নৌকার ভিতরে। যেই মাত্র নামাজে দাঁড়াইলেন, সাথে সাথে প্রচন্ড ঝড় তুফান শুরু হয়ে গেল। এমন তুফান, এমন ঝড়, মুহূর্তের ভিতরে আকাশের রং চেঞ্জ। আল্লাহর ওলি এখনো নামাজের সালাম ফিরান নাই। এমন ঝড়, নৌকা ডুবে যাবে। আর এটা এমন এক হাওর, সুনামগঞ্জের ভাটি এলাকার হাওর। এই হাওরে যদি নৌকা ডুবে, হুজুর তো মরবেন, মরছেন, কিন্তু ডাকাত একটাও বাঁচবে না। এখন ডাকাতের দলগুলি কয়, তাড়াতাড়ি নৌকা সামাল দেওয়া, আগে মৌলবীরে আগ পরে মারবো, আগে নৌকা সামাল দিয়ে নিজের জান বাঁচাও। ওরা তুফান আর ঝড়ের কবল থেকে নিজেকে বাঁচানোর জন্য নৌকা সামাল দিতে লাগলো, নৌকা সামাল দিতে লাগলো। আল্লাহর ওলি তিনি তো নামাজে নামাজে, খবর নাই এইদিকে এত ঝড় বয়া যাইতেছে। কারণ খাঁটি আল্লাহওয়ালারা যখন নামাজে দাঁড়ায়, দুনিয়ার কোনো হুঁশ থাকে, কোনো খবর থাকে না, কোনো খবর থাকে না। ভাইরে, উনিও নামাজ শেষ করছেন, আর নৌকাও যাইয়া দেখা গেল একটা ঘাটে লাগলো। এত বড় হাওর থেকে কেমনে ঘাটের মধ্যে আসলো? ঘাটে লাগছে তো লাগছে, যে ঘাটে যায় লাগছে, এটাও সুনামগঞ্জের থানার ঘাট, পুলিশ পাহারায় নিয়োজিত। নৌকা প্রায় 4টা বাজে একটা নৌকা ঘাটে লাগছে, ঝড় তুফানের ভিতরে। পুলিশ টর্চ মাইরা মাইরা দৌড়ে আসতেছে। আই সেই পুলিশ যখন নৌকার মধ্যে টর্চ মারছে, মাইরে দেখে আল্লাহর কুতবে জামান শাইখে কাতিয়া রাহিমাহুল্লাহ। যেই মাত্র হুজুরে দেখছে, এমনি পুলিশেরা দৌড় দিয়া গেল, হুজুর আপনি এত রাতে নৌকায় কেন, আর এরা কারা? যেই মাত্র কইছে এরা কারা, ডাকাতের দল দিশা বিশা পায় না,
কোথায় থানার, আমরা ছিলাম কোথায়, কেমনে থানার ঘাটে এসে লাগলো, হায় আমরা কার বিরুদ্ধে লাগছিলাম। হুজুরের পায়ে পইরা পা ধইরা মাপ চাওয়ার কো হুজুর জীবনের জন্য তওবা করলাম, গুনাহ তো সারছি আজীবন আপনার খাদেম হইয়া থাকবো। আমাদেরকে আজকের মতো বাঁচান। যেই পুলিশেরা কই হুজুর এরা কারা আপনার পা ধরতেছে, হুজুরে বলতেছেন না কোনো অসুবিধা নাই, এরা সব আমার খাদেম, নৌকা ভুল করে এখানে চলে আসছে, একটা অন্যায় করেছে তাই মাপ চাইতেছে। আল্লাহু আকবার। পুলিশদের কাছে পরিচয় দেন নাই ওরা যে ডাকাত, এই আল্লাহর ওয়ালি এই ডাকাতদেরকে বলছিলেন বাবা শুন, তোরা যে এমন ঘটনা ঘটাইছো আমার জীবদ্দশায় কারো কাছে বলবি না, আমার ইন্তেকালের পরে যদি বলতে চাও বলবা। আমরা আল্লাহর ওলির ইন্তেকালের পরে খবরগুলা পাইছি এবং ওরা বলছে আমরা যে হুজুরের খাদেম, আমরা কিন্তু শুরুতে খাদেম ছিলাম না, আমরা হুজুরকে মারার জন্য ডাকাত সেজে এসেছিলাম, আমরা হলাম ডাকাত। কিন্তু ঘটনা ছিল এই আল্লাহর ওলির ওই কারামতের পর আমরা তওবা করে সবাই আল্লাহর ওলির খাদেম হয়ে গেছি। এজন্য রে ভাই উলামায়ে কেরামের কদর করো, উলামায়ে কেরামকে চিনো, মাদ্রাসাকে কদর করো, মাদ্রাসাকে কদর করো। আল্লাহ নবী রহমতের নবী বলেন হাফেজে কোরআন জান্নাতের দিকে যায় আর কয় আল্লাহ আমার মা কই, আমার বাবা কই, আল্লাহ কইব যাও তার আব্বা আম্মারে জাহান্নাম থেকে উঠে আনো। জাহান্নাম থেকে বাপ্পারে যখন উঠে আনবে তার দাদা দাদি নানা নানি তখন উইটা কইব বাবা তোমরা তো তোমাদের সন্তানের উসিলায় আজকে জান্নাত পেয়ে গেছো, কিন্তু সে তো আমাদের নাতি, আমরা তো কত আদর করছি, কত মায়া করছি, আমি নানা আমি নানি কত মায়া করছি, আজকে আমরা বিপদে পড়ে গেছি বাবা, তোমরা তো মুক্তি পেয়ে গেছো। আমার ভাইটারে বইল একটু সুপারিশ করার জন্য, তার আব্বা আম্মা আয়েশা তার সাথে জান্নাতের দিকে রওনা দিবে, কিছু দূর যাইয়ে এই বাপ মা থেমে যাবে, ছেলে কইবা আব্বা তুমি থামছো কেন, আম্মা তুমি থামছো কেন, তখন মায় কানবো বাবায় কানবো, কান্দা কইব বাবা তুমি যদি তোমার বাপ মা সারা জান্নাতে না যাও আমরাও আমাদের বাপ মা সারা জান্নাতে যাইবো না। তখন আল্লাহ কইব যাও তার দাদা দাদি নানা নানিরে তুইলা আনো। দাদা দাদি নানা নানিরে তুইলা আনার সময় এলাকার মানুষেরা তাদেরকে দইরা বলবে বাইরে তোমরা তো মুক্তি পেয়ে গেছো নাতির সুপারিশে, কিন্তু আমরা ওই এলাকার মানুষ যে এলাকার মাদ্রাসায় পইরা তোমাদের নাতি হাফেজ হইছে আলেম হইছে, আমরা ওই এলাকার মানুষ, আমরা মাদ্রাসাকে কদর করতাম, আমরা তার থাকার জায়গা করে দিছিলাম, খানার ব্যবস্থা করে দিছিলাম, আমরা তার সহযোগিতা করেছিলাম, একটু যায়া বইল মালিকের কাছে আমাদের জন্য যেন একটু সুপারিশ করে। দাদা দাদি নানা নানি আইসা ওই মানুষগুলার কথা তারে শোনাবে, তখন সে আল্লাহর কাছে কইব মালিক যাদের সহযোগিতায় আমি কোরআন সিনায় নিয়েছি ওই মানুষগুলাকে যদি আমার সাথে না দেও আমি জান্নাতে যাইবো না। আল্লাহ পাক তখন কইব যাও মানুষগুলোর জাহান্নাম থেকে উঠে আনো। উঠে আনার পরে একজনে কইব হুজুর আপনি আমারে চিনছেননি, আনাল্লাযী সাকাইতুকা মা, আমি আপনাকে একদিন এক গ্লাস পানি পান করাইছিলাম, আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওযুআ, হুজুর আমাকে আপনি বুঝি চিনেন, আমি আপনারে একদিন এক বদনা ওযুর পানি দিছিলাম। নবী বলেন এইভাবে অসংখ্য মানুষ, কেউ কইব এক বস্তা দুই বস্তা চাউল দিছি, কেউ কইব আমি 1000 টাকা দিছি, আপনি যেই মাদ্রাসায় পড়ছিলেন এই সহযোগিতা পাইয়া সিনায় আপনি কোরআন নিছেন। আল্লাহ পাক কইব ফেরেশতারা আমার কোরআনের পাখিরে যতজনে চিনতেছে আর সে যতজনকে চিনে কোরআনের ইজ্জতের খাতিরে বরযাত্রীর মতো তার সাথে জান্নাতে দিয়া দাও। এজন্য একজন আলেম একজন হাফিজ অসংখ্য অগণিত মানুষকে সুপারিশ করে জান্নাতে নিব। কারা এরা? ওই যারা তার আলেম হাফেজ বানাইতে সহযোগিতা করছিল। আমরাও সহযোগিতার হাত বাড়াইতে কারা কারা রাজি? হাত উঠে আল্লাহকে একটু দেখা। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জুড়ে বলি আমিন।